নমস্কার, আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বুধবার আর এখানে মেঘলা করে তো অনেক দিন ধরেই আছে, আবার ঠান্ডাও পড়েছে। সেই ঠান্ডার কারণে অনেকেরই শরীর খারাপ হচ্ছে। এই যে যেমন সংগ্রামকে দেখতেই পাচ্ছেন, মুখ গম্ভীর করে বসে আছে। ওর শরীরটাও বেশ খারাপ। ও এখন খুব চিন্তায় পড়েছে, চা খাবে কি খাবে না। গতকাল থেকে ওর শরীরটা বেশ খারাপ হয়েছে, গলায় ব্যথা, আবার মাড়িগুলোও ব্যথা করছে, সঙ্গে আবার নাকটাও জ্যাম হয়ে আছে। সে কারণে ওর শরীরটাও ম্যাজম্যাজ করছে। সকালে ওর চা খাওয়ার খুব একটা ইচ্ছে হচ্ছিল না, বলছিল স্যুপ করে দিতে, কিন্তু আমার কাছে তো সেই নড়ের স্যুপটা নেই। সে কারণেই আমি বললাম চাটাই খেয়ে নাও। এখন ব্যথা করছে, গলা ব্যথা, হ্যাঁ, মানে যে গরম নিচ্ছি, গরম জল কিংবা গরম চা, তো একটু আরাম পাচ্ছি। মোরওভার নাকটা আমার জাম আছে সাথে, বাট হোপফুলি এগুলো আমার গামসের পেনগুলো আর নেই, এগুলো আর নেই। ওষুধটা কাজে দিয়েছে, ওষুধটা কাজে দিয়েছে। চা খেয়ে এবার ওর একটু গলার স্বরটা বেরিয়েছে। আমাদের এই অত্যাধিক যত্নের জন্যে এই ব্যাম্বু প্লান্টের অবস্থাটা কি হয়েছে দেখুন। সবগুলোই হলুদ হয়ে গিয়েছে, দুটো মাত্র খালি সবুজ হয়ে আছে। তাই আমি ওকে গল্প করছি যে মলে ওরা কিভাবে রাখে এতগুলো গাছ, সেগুলোর তো খুব একটা যত্নও নেয় না, কিন্তু ওদেরগুলো তো বেশ সবুজ হয়ে থাকে আর বড়ও হয় দেখি, কোনোগুলোই ঝিমিয়ে থাকে না। আর দেখুন আমাদের এই যত্নের এই ফল পেলাম। আর ওদের আমি আরেকটা জিনিস দেখিয়েছি, ওদের যেমন এইটা নিয়েছিলাম, তো এটা টপ থেকে লিভস গুলো বেরোচ্ছে, ওদের সমস্ত গাছগুলো সাইড দিয়ে বেরোয়, এমন ভাবে গ্রাফটিং করা আছে। এখন এখানের ওয়েদারটাই এরকম যে মানুষের শরীর খারাপ হচ্ছে। ঠান্ডা ওয়েদারের কারণে আমারও গলার স্বরটা একটু বসে গিয়েছে, আর আমারও দেখি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর এই যে দুপুরের রান্নাতে চলে এসেছি। আজকে ভাবলাম একটু খিচুড়ি বানাই। সংগ্রাম খিচুড়ি খেতে খুব ভালোবাসে, যেহেতু আমি খুব একটা ভালোবাসি না বলে খুব একটা করাও হয় না। আজকে ভাবলাম একটু আমিষ খিচুড়ি করি। আজ তো বুধবার, আর আমার খিচুড়ি করার আরেকটাও কারণ আছে, সমস্ত সবজিগুলোর একটু একটু করে রয়ে গিয়েছে, সেটার আর কী রান্না করব, তাই ভাবলাম খিচুড়িই করে নিই। তাই আর কি নিয়ে নিয়েছি 1 কাপ স্টিম রাইস, যেটার আমরা রেগুলার ভাত খাই, আর 1 কাপ ডাল, মসুর আর মুগ ডাল করে, আর এগুলোই ধুয়ে নিচ্ছি। আমিষ খিচুড়ি মানে ওই আর কি পেঁয়াজ, আদা, রসুন আর মসুর ডাল দিয়ে করব, তাই বললাম। এমনি নিরামিষের দিনে তো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়েই করা হয়ে থাকে। আমি খিচুড়িটা প্রেশার কুকারেই করব, তাই ওই আর কি ধুয়ে নিয়ে এবার ওই চাল ডালগুলোকে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। ভেতরে দেখছি গ্যাস জমছে, তাই এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, আর এই দিয়ে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব, সঙ্গে একটু নুনও দিয়ে দিলাম। এই যে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, ফুটে গিয়েছে। খিচুড়িকে তো বলা হয়ে থাকে যে খুবই স্বাস্থ্যকর একটি খাবার, কিন্তু জানি না আমার খেলে প্রচণ্ড অসুবিধে করে, যেন পেটটা ভরা ভরা লাগে আর মনে হয় পেট গরম হয়ে গিয়েছে। সে কারণেই আমি খিচুড়িটা একটু অ্যাভয়েড করি। খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, টেস্ট লাগে, কিন্তু তারপরে যে একটা অসুবিধা হয় সেই সময় মনে হয় না খেলেই ভালো হতো। খিচুড়ি তো শীতকালে বেশ ভালো একটি খাবার, নানান ধরনের সবজি পাওয়া যায় শীতে, আর সেই খিচুড়ি খেতেও বেশ সুস্বাদু হয়। আমাদের বাড়িতেও জানেন হতো এই শীতকালের সময়, বর্ষাতে। আবার অনেকেই দেখি শনিবার করে খিচুড়ি খায়, তবে আমাদের বাড়িতে সেসব ছিল না। আমাদের বাড়িতে আমার দিদি, আমার বোন আর বাবা খিচুড়ি খেতে খুবই ভালোবাসত। আমি আর আমার মা আবার খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসতাম না, এই অসুবিধা হতো বলে। তাই আচ্ছা, আপনাদের আমি আরেকটা কথা বলি, যে আমি এই ভালোবাসত কথাটা বললাম,
কারণ বাবা আমার এখন নেই। তবে বোন আর দিদি খেতে খুব ভালোবাসে। চলুন এদিকে বাটা মশলাটা করে নিই। অর্ধেকটা পেঁয়াজ আর 5 কোয়া মতন রসুন আমি বেটে নিই। এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার লাস্টে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি ভালো করে ভেজে নেব। দিকে দেখি প্রেসার কুকারটা খুলে একটা মাত্র আমি সিটি দিয়েছিলাম, তাতে দেখতে পাচ্ছি যে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখলাম খিচুড়িতে জলটা কমে এসেছিল, তাই একটু জল দিয়ে দিলাম। আবার কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছু দিয়ে একটা সিটি আবারও আমি দিয়ে দেব, তাহলে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। চলুন এবার খিচুড়ির জন্য মশলাটা আমি রেডি করে নিই। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়েই করছি আর কি। তাই আমি সর্ষের তেল নিয়ে নিলাম, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার অল্প ভেজে এর মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। এবার আগের থেকে করা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, ওই আর কি পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প একটু আদা বাটা আমি দিয়ে দিলাম, এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নুন, তারপরে এই আগের থেকে কুচিয়ে রাখা একটা টমেটোকেও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে একটু নরম হয়ে আসবে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব সমস্ত মশলাগুলোকে। এবার নরম হয়ে গিয়েছে, এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার খিচুড়ি রেডি। এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। চলুন এবার খিচুড়ি পরিবেশন করে নিই। তো খিচুড়ির সঙ্গে আমি বানিয়েছি বেগুন ভাজা, ডিম ভাজা আর আমের চাটনি। খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সন্ধেবেলায় একটু চলে এসেছি আমাদের বাড়ির সামনে টপ মার্টে, 2-একটা জিনিস নেওয়ার ছিল তাই আর কি। আর এখানে একটু ঠান্ডা পড়ার কারণে আমি একটা স্টোল নিয়ে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট 2টো ব্যাগ দরকার ছিল, তাই এখানে দেখছিলাম যে ব্যাগগুলো ভালোই আছে। এই ব্যাগটা বেশ ছোটোখাটোর উপরে বাইরে বেরোলে টুকিটাকি জিনিস কেনাকাটা করলে নিতে সুবিধা হবে, তাই এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে। এটার দামও খুব একটা নয়, ওই আর কি 120 টাকা নিয়েছে। আবার আরেকটাও আমি জুটের ব্যাগ নিয়ে নিচ্ছি। দেখলাম এই জুটের ব্যাগগুলোরও খুব একটা দাম নয়। এই আমি এইটা নিচ্ছি, এটা আপনার ওই 75 টাকা মতন নিচ্ছে। এই টপ মার্টের ভিডিও তো আমি আগেই দেখিয়েছি, তাহলে এখানে জিনিসগুলো এতটাই সুন্দর হয় যে আমাকে মনে হয় একবার ঘুরে আমিও দেখি আর আপনাদেরও দেখাই, তাই একবারটি ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখাচ্ছি না, ওই টুকিটাকি। हर रोज नहीं खाली पानी और कुछ देते हैं क्या? कुछ नहीं, इसका जेली आता है साथ में। जेली साथ में। गीला रहता है। সকালে দেখলেন না আমাদের গাছের অবস্থা কীরকম, তাই এই দাদাটাকে জিজ্ঞেস করলাম যে এরা কিভাবে এই গাছগুলো মেনটেন করে। তো ওই দাদা বললেন যে ওই গাছের মধ্যে ওরাই জেলি একটা দেয়, সেই জেলিটাই দেখাচ্ছিল, আর কিছু না, আর জল দিতে হয়। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।